দুজন সাহাবী ছিলেন, যার নাম ছিল বেলাল। নবী ইরশাদ করেছেন, আমি মেরা জান্নাত আর জাহান্নাম দেখতে লাগলাম। যেই মাত্র জান্নাতে গেলাম, আমার মনে হয় সামনে পিছনে হযরত বেলাল আটাআটি করে, সুবহানাল্লাহ কি করে, বেলাল যেন হাঁটাহাঁটি করে। একটা সবুজ পাখিকে দেখলাম, একবার ওই জায়গা বসে, আরেকবার ওই জায়গা বসে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, একটা সবুজ পাখি একবার ওই দিকে বসে, আরেকবার ওই দিকে বসে, ওই পাখিটাকে? আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ও আল্লাহ নবী, ওই যে সবুজ পাখিটা আপনি দেখলেন, এইটা সাধারণ কোনো মানুষ না। কে? আল্লাহ নবী জিজ্ঞাসা করার পরে বললেন, এইটা হলো আপনার বেলাল। সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো আপনি দেখলেন, পাখি এক পাখি এই দিকে যা, আরেকটা ওই দিকে যা, জান্নাতগুলো ভ্রমণ করা শুরু করলো। ওগো নবীজি, এইটা সাধারণ কোনো মানুষ না, এইটা হলো আপনার বেলাল। কিয়ামতের কঠিন ময়দানে 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। যে কোনো জান্নাত দিয়া হযরত বেলাল প্রবেশ করা সম্ভব হবে। সুবহানাল্লাহ। এই জন্য 3 জন মানুষ ছিল কালো। কয়জন? আরো জীবন কয়জন? 3 জন মানুষ ছিলেন কালো। দুনিয়ার কালোর মতো না, দুনিয়ার কালো আমরা কালোর মতো না। আমরা তো কালোর মেয়ে ব্যয় করতে পারি না, অনেক মেয়ে পছন্দ করে না। বেলাল এমন কালো ছিলেন। বেলালকে বলা হইতো কালো কাউয়া বলতো। কাক কি বলতো? কালো কাউয়া, কাউয়া বলতো। তার বাবাও ছেলে গোলাম, তার মাও ছেলে গোলাম। আল্লাহ নবী যখন মেরাজ করে দুনিয়াতে চলে আসছেন, আল্লাহ তাআলা মেরাজ করে যখন আল্লাহর পয়গম্বর চলে আসছেন দুনিয়াতে, আল্লাহ রাসূল হযরত আবু বকর, উসমান তাদেরকে বললেন, হযরত বেলাল কোথায় থাকে? আমার দরবারে ডাইকে আনো। সুবহানাল্লাহ। কি করো? আমার কাছে ডাইকে আনো। গিয়া সালাম দিয়া, আসসালামু আলাইকুম বেলাল, আল্লাহর পয়গম্বর আপনাকে ডাকছে, আপনি যাওয়ার জন্য। বেলাল ভাবতেছে, না জানি আল্লাহর পয়গম্বর কি বলে। বেলাল বলেন, আমি ছোট ছোট কদম দিয়া চলে গেলাম নবীর দরবারে। নবী তার মাথায় হাত দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনি, আল্লাহুম্মা মুহাব্বাদিনি, আল্লাহুম্মা বিলাল জান্নাতি জান্নাতি। নবী তার মাথায় হাত বুলাইয়া দিলেন আর বললেন, বেলাল, তুমি বড় সৌভাগ্যবান ব্যক্তি। জোরে বলেন, কি ব্যক্তি? বেলাল বলেন, ও নবী, আমি আবার সৌভাগ্যবান, আমি ভালো ব্যক্তি কেমনে বললেন? আমার বাড়ি তো কোনো মদিনার কোনো সম্ভ্রান্ত পরিবারে না, মক্কার সম্ভ্রান্ত পরিবারে আমার কোনো যুবক না। আমার বাড়ি হাবশা দেশে। কোথায়? জোরে বলেন, কোথায়? ও নবী, আমার বাড়ি হাবশা। আমার মাও মদিনার গোলাম, বাবাও মদিনার গোলাম। অন্যের বাড়ি কাজ করে। এই জন্য বেলালকে বলতেন গোলামের ঘরে গোলাম। ফালা মুদিল্লা লাহু ওয়া মাইদুলিলহু ফালা হাদিয়া লাম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাম। ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وتنهون عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم لا تخلفوا بين السماء وتخرجوا من الناس. وقال النبي صلى الله عليه وسلم সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ভাই জবান কোলে ভরি ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিজকুরহাম ওয়াসিজকো বানায়ে হাম খতায়া কাপনা পুনে বানা দে হাম কাপনা পুনে বানায়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শুধু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ভাই জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ পেচল এনজি জামে মসজিদের উদ্যোগে ইসলামী জলসা, আজকে মহতি জলসার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কোরআন হাদিস শ্রবণ করার জন্য পদ্মায় অবস্থানরত অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, মহান রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিনী মাহফিলে আসা বসার তৌফিক দান করছেন। সকলে উচ্চস্বরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আপনাদের মসজিদে বসাছিলাম, আমি আপনাদের পাশে মসজিদে বসাছিলাম, অনেক ওলামায়ে কেরাম বয়ান করছে, আমি শুনছি যে পরিমাণ আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছেন, আল্লাহু আকবার আওয়াজ দিচ্ছেন, এই পরিমাণে আওয়াজ যদি দেন তাহলে ইমান পাকাপোক্ত হয় না। আমি যে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম ভালো ওরা সঠিক জবাব সুন্দর করে দেন নাই। সম্মানিত মোহতারাম, আপনারা অনেক কষ্ট করে মেহনত করে আমাদেরকে দাওয়াত করছেন, আপনাদের মাহফিলে আমরা আসছি, ঠিক না? আজকের জন্য আপনাদের আপনার মেহমান, জুড়ে বলেন কি মেহমানের খেদমত করা আপনাদের জন্য কি জরুরি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা এলাকাতে গ্রামে গঞ্জে মেহমান আসে তাদের খেদমত করা তোমাদের জন্য জরুরি। মেহমান যদি কোনো কারণে তোমাদের আচার ব্যবহারে কষ্ট পায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি দিতে হবে? জবাব দিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আগামীকালকে কি এই মাহফিল হবে? জুড়ে বলেন হবে? ইচ্ছা করলে দাওয়াত করলে পারবেন না। আপনারা আজকে মাহফিল শুনছেন, আগামীকালকে কিন্তু আপনাদের মাহফিল নেই। আমাদের রেগুলার জানুয়ারি পর্যন্ত প্রতিদিন 2টা-3টা করে প্রতিদিন প্রোগ্রাম। ইচ্ছা করলে আপনি আগামীকাল আমাদেরকে আনতে পারবেন না, যত চেষ্টা করেন। সম্মানিত মুহতারাম, আমি আপনাদের মসজিদে বসাছিলাম, মাহফিলে এসে নীরবে নিস্তব্ধ বসে থাকতে নেই, মাকরু। সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। আপনারা তাবলিগ করেন, কে কে হাত ওঠান তো দেখি, তাবলিগ কে করছেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, হাত নামান। তাবলিগের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? মাহফিলে এসে চুপচাপ বসে থাকতে নাই, সুবহানাল্লাহ বলতেও তার ফজিলত বলি। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবো ইনশাআল্লাহ। তাবলিগের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতবর্ষের যিনি হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাজবংশের মানুষ ছিলেন, জমিদার বংশের মানুষ ছিলেন। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে দিন চিন্তা করতে লাগলেন যে আমার এলাকার মানুষ, আমার এই ওয়ার্ডের মানুষ, এরা কি করে, একটু চিন্তা ফিকির করে হঠাৎ করে তিনি একদিন মাঠে চলে গেলেন, মাঠের ময়দানে। মাঠে যখন গেলেন, গিয়া দেখলেন অনেক কৃষক মানুষ কাঁচা দিয়ে কাজ করতেছে। কাঁচা বুঝেন তো, যেটাকে লেংডি বলে, কাঁচা দিয়ে কাজ করতেছে। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে বললেন যে ভাই তোমরা যে মালিকের কাজ করো, মালিক তোমাদেরকে কয় টাকা দেয়? কোনো ব্যক্তি ভারতবাসার বললো যে আমাদের হয়তো 500-100 এরকম টাকা বলছে। ইলিয়াস রহমাতুল্লাহ বলছে আগামীকালকে তোমরা সবাই আমার খানকায় চলে যাবা। সুবহানাল্লাহ। কোথায় চলে যাবা? আমার খানকায় চলে যাবা। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি কথা বলার পরে যত মাঠে ময়দানে কাজ করছে সবাই চলে গেছে খানকাতে, ইলিয়াস সাহেবের খানকায় চলে গেছে।
যেটাকে দিল্লির মার্কাজ বলা হয়, নিজামিয়া মার্কাজ বলা হয়, সব কৃষক মানুষ চলে গেলেন তার খানকায়। যাওয়ার পরে সবাইকে উজু গোসলের মাসালা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কি শিক্ষা দেয়? উজু গোসলের মাসআলা শিক্ষা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন মাসালা শিক্ষা দেন, এরকম করতে করতে মাঠে 2 টাকার কাজ করতেন, 2 টাকা দিতেন মালিক। প্রতিদিন সন্ধ্যাবেলা উজুর মাসালা গোসলের মাসালা শিক্ষা দিয়া সন্ধ্যা যখন হয় কিছু টাকা দিয়ে বাড়িতে পাঠাইয়া দেয়। এরকম চলছে কিছুদিন, 1 সপ্তাহ যাইতে না যাইতেই ওদের দেমাগ মস্তিষ্ক খুলে গেছে। বলে, হুজুর, যেই জিনিস শিক্ষা করি, যেই কালেমার তালকিন শিক্ষা করি, উজু গোসলের মাসালা শিক্ষা করি, এটা তো আপনার না, এটা তো আমাদের। আপনাদের কাছ থেকে যে টাকা নেই আমাদের জন্য জায়েজ হবে না। আজকে থেকে আর কোনোদিন আপনার কাছ থেকে টাকা নেব না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওরা যখন এই কথা বলার পরে বলছে, ঠিক আছে, একটা কথা বলবো তোমাদেরকে। যে কি কথা? 3 দিনের জন্য জামাতে যেতে হবে। সুবহানাল্লাহ। কত দিনের? 3 দিনের জন্য জামাতে যেতে হবে, তাবলিগে বের হতে হবে। 13 জন সাথী দিল্লির মার্কাজ থেকে পাঠিয়ে দিলেন, যেটা গুজরাট বলা হয় ভারতে। আমাদের তাবলিগের নেম হলো এক এক মসজিদে 3 দিন করে থাকা, ঠিক না বেটি? এটা আসলে তাবলিগের নেম না। তাবলিগের নেম হলো এক মসজিদে গেলেন, যতদিন পর্যন্ত একটা নগদ জামাত বের না হবে ততদিন সেই মসজিদে দাওয়াতের কাজ করতে থাকা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 13 জনের সাথী যখন হয়ে গেল, গুজরাটে পাঠিয়ে দিলেন, দিল্লি গুজরাটে নিজামুদ্দিন মার্কাজ থেকে। তো তাবলিগের মধ্যে যে একজন আমির সাহেব থাকে, ঠিক না বেটি? একজন আমির সাহেব থাকে। আমির সাহেব আগে আগে হাঁটতেছে। আমাদের এলাকা পুরানা কবরস্থান আছে না, পুরানা গুরুস্থান আছে না? তখন মসজিদ থেকে বের হলেন একটা বিশাল সেটিয়ার। আজকে থেকে 200-300 বছর আগে যারা মারা গেছেন এমন একটা কবরের পাশ দিয়া তাবলিগের জামাত হাঁটতেছে। সুবহানাল্লাহ। আমির সাহেব খুব আল্লাহওয়ালা ছিলেন, দিনদার ছিলেন। আমির সাহেব শুনতেছে ওই পুরানা কবর ভিতর থেকে যে কে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী, শুনবেন, কবর থেকে পড়ে, কবরের ভিতর থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের ভিতর কবর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। শুনছেন একজন মুসাফির আল্লাহ তাবলিগুল জামাতের আমির সাহেব। শোনার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলছে। কি বলছে? জোরে বলেন, কি বলছেন? ওই চিৎকার করে যখন কবর থেকে তেলাওয়াত শুনলেন, আওয়াজ শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বলছে সুবহানাল্লাহ। এমনি করে কবর থেকে আওয়াজ আসছে, মুসাফির, এ মুসাফির, ওই যে কবর থেকে আমি কোরআন তেলাওয়াত করলাম, তুমি সুবহানাল্লাহ পড়েছ, কারণ কি? এমনি করে তাবলিগের আমির সাহেব বলেন, মুসাফির বলেন, এ কবরওয়ালা, এই জন্য আমি সুবহানাল্লাহ বললাম, কারণ তুমি বড় আল্লাহওয়ালা ব্যক্তি। 100, 200, 300 নাম 400, 500 বছর কত হয়ে গেল পুরানা কবরস্থান, কাটতির কোনো ঠিকানা নাই। যে কাপড় পরে তোমাকে কবর রাখা হয়েছিল সেই কাপড়ও তোমার গায়ে নাই। এ মুসাফির, দীর্ঘদিন পর্যন্ত আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি কবরে, সুবহানাল্লাহ। 1 দিন, 2 দিন, 3 দিন আমি 40 বার আল্লাহর কোরআন খতম করছি কবরের ভিতরে। জুড়ে বলেন, কতবার? 40 বার কোরআন খতম করছি কবরের ভিতরে। এ মুসাফির, 40 বছর পর্যন্ত আমি সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করছি কবরের ভিতরে। এমনি করে মুসাফির বলেন, এ কবরওয়ালা, 40 বছর পর্যন্ত তুমি আল্লাহর কোরআন পড়ছো কবরের ভিতরে, তোমার চেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ আর পৃথিবীতে কেউ নেই। এমনি কবরওয়ালা বলে, আরে মুসাফির, আমি 40 বাজি কোরআন খতম করেছি, 40 বার কোরআন খতমের আমল দুনিয়ায় তোমার আমল নামা পাঠায় দেই। আরো বলেন সুবহানাল্লাহ জুড়ে, আমি 40 বার কোরআন খতম করেছি, তার আমলটা তোমার দুনিয়ার আমল নামা পাঠায় দিই। তুমি একটা কাজ করবা কিনা? কি কাজ? এ মুসাফির,
আমার কোরআনের প্রথম খবর দিকে যে কোরআন খতম করলাম, যে কোরআন শরীফ তেলাওয়াত করলাম, তার শোনার পরে তুমি আশ্চর্য হয়ে গেছো। আশ্চর্য হয়ে যাওয়ার পরে তুমি সুবহানাল্লাহ বলছো, কিন্তু সুবহানাল্লাহর আমলটা তুমি কবরে পাঠায়া দাও। আমি 40 বার প্রথম দেরি, তুমি শুধু একবার যে সুবহানাল্লাহ বলছো তার আমলটা কবরে পাঠায়া দাও। এমনি করে কবরওয়ালা বলেন, আরে মুসাফির, 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন খতম করছো, আর আমার সুবহানাল্লাহটার পাগল হয়েছো, কারণটা কি? এমনি করে কবরওয়ালা বলেন, মুসাফির, 40 বার না কোটি বার 100 বার যদি আল্লাহর কোরআন খতম করে আর লাভ হবে না, আর লাভ নাই, আর কোনো লাভ হবে না। কারণ কি জানো? যেদিন আমার পরিবারের মানুষ, আমার সন্তান সন্ততি পরিবার যেদিন সাদা কাপড়ে প্যাকেট করেছেন, সেদিন থেকে সব নেকামল বন্ধ হয়ে গেছে, আর নেকামল নাই। মুসাফির, লা তাসকু বাইনাল কুরআন কারীম, 40 বছর পর্যন্ত কোরআন খতম করলাম, তার লাভ নেই। এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন যদি 100 বার 200 বার 3000 বার কবর থেকে আমি কোরআন তেলাওয়াত করি, সব নেকামল বন্ধ হয়ে গেছে। আমার হাত পা মোড়াইছেন, সাদা কাপড়ে প্যাকেট করছে যেদিন, সেদিন থেকে সব নেকামল বন্ধ হয়ে গেছে। মুসাফির, তুমি জানোনি, তুমি যে আমার কোরআন তেলাওয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলছো, তার আমলটার ফজিলত জানোনি? ও না না, আমি জানি না। তুমি বলো সুবহানাল্লাহর ফজিলত কতটুকু হয়, তুমি বলে দাও। এমনি করে মুসাফির, এমনি করে কবর থেকে আওয়াজ করলেন, মুসাফির, তুমি জানো, তুমি আমার কোরআন প্রথম শোনার পরে, কোরআন তেলাওয়াত করা শোনার পরে সুবহানাল্লাহ বলছো, তার আমলটা হলো আসমান থেকে জমিনে যত পাখা জায়গাগুলো আছে, তোমার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ তাআলা পাকা জায়গাগুলো নাকি ভরপুর করেছে। এই জন্য বাবারা বলি, নীরবে বসে থাকতে নাই, বুট খাইতে, বাদাম খাইতে, ফান খাইতে নাই। এইটা কিন্তু কোরআনের মাহফিল। কের মাহফিল? জুড়ে বলেন, কের মাহফিল? এইটা কিন্তু কোরআনের মাহফিল। এ বাবা, আগামীকালকে কিন্তু এই মাহফিল আর হবে না, ঠিক না বেঠিক? ইচ্ছা করলেও দাওয়াত দিতে পারবেন না। বাড়ি কিন্তু কাছে, তাকি অনেক দূরে। রমজান থেকে এই যে আস্তে আস্তে অক্টোবর থেকে বয়ান শুরু হলো, ডিসেম্বর পুরা কমপ্লিট, জানুয়ারি পর্যন্ত আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। এ বাবা, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষের চাইতে মৃত মানুষ যারা কবরে, তারা কিন্তু আনন্দ বেশি করতেছে, জানেন কিনা আপনারা? আল্লাহ নবী বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লা কবরুম মিনাল বাইনা তাসবিহু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোন উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে ইল্লাল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে, সুবহানাল্লাহ বলে, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাবেন, এক কবর আরেক কবরের সাথে বলা বলি করে। কি করে? একটা কবর আর একটা কবরের সাথে বলে। যেমন একটা ছেলে যদি আরেকবারই বন্ধু হয়, বন্ধুর প্রশংসা করে, করে কিনা? একটা কবরওয়ালা আর একটা কবরের সাথে প্রশংসা করতে লাগে। তোমরা জানো আমরা কোন ফ্যামিলির মানুষ, কোন বংশের মানুষ, কোন গ্রামের মানুষ, কোন মহল্লার মানুষ, কোন বংশের? আমাদের বাড়ি মসজিদের সাথে উলামায়ে কেরামের পায়ের দলি পড়বে, বুজুর্গ উলামায়ে কেরাম আসবে, বয়ান করবেন, কোরআন বলবেন, হাদিস বলবেন। আল্লাহর কসম করে বলি, জীবিত মানুষ যদি কবর আযাব আর শাস্তি দেখতো, একটা মানুষ দুনিয়াতে কাপড় পরিধান করতেন না, ল্যাংড়া উলঙ্গ ঘোরাফেরা করত। হে যুবক, মুরব্বী আব্বাজান, আপনাদেরকে দুটি পাও ধরে বলে যাই, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সামনে গুনাহ মাপ ছিলেন, পিছনে গুনাহ মাপ ছিলেন, ডান বামে চতুর্দিকে গুনাহ মাপ ছিলেন। হযরত বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন কানকায় বসে কান্না করতেছেন, খুব চিন্তায় বিভোর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব, আপনার সামনে গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে সুন্দর পরিবেশে রাখলেন। একটা মশা মাছি বসা আপনার গায়ে হারাম করে দিলেন। ওগো নবী, আপনি চিন্তা করেন কারণটা কি? শুধু চিন্তা করেন না, আর একটা ভাব আপনার গায়ে, আপনার মাথার 2 ভাগ চুল, 1 ভাগ কালো আর 1 ভাগ সাদা হয়ে গেছে। এত চিন্তাই কেন বিপরীত আপনি বলেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, হয়তো তুমি জানো না কেন চিন্তাই করি। আয়েশা, ডান পাশে যে চুলগুলো সাদা হয়ে গেছে, এইটা কবরে চিন্তার কারণে। আমি কবর চিন্তা করতে করতে এমন একটা অবস্থান হয়ে গেছে, আমার চুলটা 2 ভাগ,
এক ভাগ সাদা আর এক ভাগ কালো। এরা সব একদিন দুদিন তিন দিন করে চিন্তা করি নাই। যেদিন থেকে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠালেন সেদিন থেকে উম্মতের চিন্তা করি। কার চিন্তা করি? সেদিন থেকে উম্মতের চিন্তা করি। তুমি জানো না আশা, শুধু দূরে একটা চিন্তা না, আমি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যদি কবরেও চলে যাই, আমার যদি মালাকুল মউত হয়ে যান, যদি আমি কবরে চলে যাই, কবর থেকে উম্মতের আমি চিন্তা করি। সুবহানাল্লাহ। কি করি? এগো মুরব্বী বাবা, দুটা পাও ধরে বলে যাই, এখনো যারা গুনাই কাজে ব্যস্ত থাকেন, টিভিতে ব্যস্ত থাকেন, সারাদিন কাছে দেয়া মাঠে ময়দানে কাজ করেন, আল্লাহর কসম করে বলি, একটা মানুষ যখন আস্তে আস্তে 40 বছর হয়ে যায় তখন কিন্তু তার আর গুনার স্বাদ থাকে না। ঠিক না বেঠিক? একটা যুবক মানুষ তার 15 বছর বয়স থেকে সে বালেগ হয়, 40 বছর পর্যন্ত ভালো যৌবন থাকে। ঠিক না বেঠিক? 40 বছরে পড়েন ইচ্ছা করে ভালো বিয়ে করতে পারবেন না, সুন্দর নারী বিয়ে করতে পারবেন না। হ্যাঁ যুবক, আল্লাহর কসম করে বলি, যৌবনকালটা যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, কার সাথে? জুড়ে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক যদি হয়, ইহকাল পরকাল যুবৈকালের দুনোকালে জাহানের জন্য আল্লাহ তাআলা বলেন ওলা কুরুম বাইনাস সামাই। হ্যাঁ যুবক, ইন্তেকাল করার সাথে সাথে ইহকাল পরকাল দুনোকালের বাসা তুমি জান্নাতে চলে যাইবা। এই জন্য সম্মানিত মুহতারাম, সুবহানাল্লাহ ফজিলত বললাম, আসল বয়ান তো করছি না এখন আমি আপনাদেরকে একটা শর্ত করি, বয়ান তো অল্প সময় করব। আমি 4টা গুণ বয়ান করব। কয়টা? জুড়ে বলেন কয়টা? 4টা গুণ বয়ান করবাম। যদি আপনারা জানগা তাহলে বয়ান করতে পারবো না। আপনারা যে মানুষ মসজিদে এই মাহফিল হয়েছেন, এই মানুষ আমি যেখানে জুমা পড়াই তার সেটা বলে এক কাতারে হয়। সুবহানাল্লাহ। এক কাতারে যে মানুষ আপনার মাহফিলে আসছেন, এই মাহফিলের মানুষগুলা আমি যে মসজিদে খতিব জুমা পড়াই তার সে ডাবল হয়। এই জন্য আমি আপনাদের সামনে আগে প্রতিজ্ঞা করাইতেছি, কে কে চলে যাবে। আমি যে 4টা গুণ বয়ান করব, এলোমেলো না, এখন বয়ান করছি এলোমেলো। এই যে অল্প সময় বয়ান করলাম, এলোমেলো বয়ান করছি, এখন আর এলোমেলো বয়ান করব না। 4টা গুণ বয়ান করব, খুব চমৎকার। 4টা গুণ যদি আপনি শুনতে পারেন, আমল করতে পারেন, পরিবারের সাথে আগামীকালকে বয়ান করতে পারবেন। হুজুর 4টা গুণ বয়ান করছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা লুকমানের আয়াতগুলা তেলাওয়াত করলাম। কোন সূরা? একটু আওয়াজ করবেন, কোন সূরা? সূরা লুকমানের 2-1টা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলার কোরআন শরীফের পরে তার পদমর্যাদা বুখারী শরীফ। কোন শরীফ? জোরে বলেন, কোন শরীফ? বুখারী শরীফ। কোরআনের পরে তার পদমর্যাদা। বুখারী শরীফ জিলদে সানির 1 কান আয়াত 1 কান হাদিস তেলাওয়াত করলাম। কোরআনের আলোকে হাদিসের আলোকে সামনে রেখে অতি গুরুত্বপূর্ণভাবে 4টা গুণ বয়ান করব। 4টা গুণ, যৌবনকাল, বৃদ্ধকাল, বুড়া বাবা যান, যুবক বাবারা 4টা বয়ান যদি 4টা গুণ যদি শুনে যেতে পারেন, আগামীকালকে ঘরে বয়ান করতে পারবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিব না, কি দিব না? জোরে বলেন, কি দিব না? আওয়াজ দিব না। 4টা গুণ বয়ান করব, চমৎকার আলোচনা। এই পৃথিবীতে 3জন কালো ছিল শ্রেষ্ঠ কালো। কয়জন কালো? জোরে বলেন, কয়জন? 3জন কালো ছিল শ্রেষ্ঠ। 3জন কালোর ভিতরে একজন কালোর নাম ছিল বেলালে হাবশী। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم البلال جنة من أقدم على الله سبحانه وتعالى عما يشركون। নবী পাক হযরত বেলালকে বললেন, বেলাল, আমি যখন জান্নাতে যাব, আল্লাহ তাআলা হুকুম করেছেন মেরাজ করার জন্য। কি করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? বেলাল, আমি মেরাজ করার জন্য চলে গেলাম সিদরাতুল মুনতাহা। কোথায় চলে গেলাম? আল্লাহ সাক্ষাৎ করার জন্য চলে গেলাম। বেলাল, এরে বেলাল, আমি যখন সিদরাতুল মুনতাহা চলে গেলাম, সিদ্র তো বড়ই গাছ। কি গাছ? বর্ডার চিনেননি? বর্ডার, ইন্ডিয়ার বর্ডার যদি ক্রস করেন, বিডিআরবি হিসাব গুলি করে হত্যা করে। ঠিক না বেঠিক? ইন্ডিয়ার বর্ডার ঘাট, আমাদের একদম কাছে ভারত। দুর্গাপুর গেলেই ভারত চলে যায়। ঠিক না বেঠিক? হ্যাঁ বাজান, যুবক ভাই, পদ্মার অন্তরে মা বোন, আপনাদেরকে বলে যাই, সিদরাতুল মুনতাহা একটা আকাশ হলো, শেষ আকাশ। আকাশের চতুর্দিকে আল্লাহ বড়ই গাছ লাগাইছে। কি গাছ? সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন, আমি যখন সিদরাতুল মুনতাহা চলে যাই,
দেখলাম সবুজ পাতা, বড় 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 এই সবুজ পাতা গাছ। জিব্রাইল আগে আগে, আমি পিছে পিছে হাঁটি। হঠাৎ করে দেখলাম সবুজ পাখিগুলা ঝুলন্ত অবস্থা। কি সবুজ পাখি, পা হলো উপরে, কল্লা হলো নিচের দিকে। নবী বলেন, জিব্রাইল, ওই যে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম শেষ বড়ার গাছ, যেটা সিদরাতুল মুনতাহা বলেন, বড়ই পাতা বড় বড়, প্রত্যেকটা বড়ই পাতা সবুজ, একদম যৌবনকাল। ওই সবুজ পাতার মাধ্যমে একটা সবুজ পাখি পা গোলালো পড়ে, কল্লা নিচের দিকে। কারণটা কি? এমনি করে জিব্রাইল বলেন, ও করবেজি, যেদিন আপনি দুনিয়াতে আগমন করবেন, আগমন করার আগে সমস্ত ফেরেশতা বলেছিল, আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আগমন করবেন, তার চেহারা কোনোদিন দেখি নাই, তাকে কোনোদিন দেখি নাই। ও প্রভু, যেদিন শ্রেষ্ঠ নবী দুনিয়ায় আগমন করবেন, তার চেহারা দেখার জন্য আমরা সমস্ত ফেরেশতা আপনার কাছে আবেদন করলাম, দেখাবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যাবেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলেন, আগামীকালকে বন্ধু আসবেন। সুবহানাল্লাহ। এ জিবরাইল, এই যে সিদরাতুল মুনতাহা, বিশাল বড় এরিয়া, যেটাকে বড় গাছে দিয়ে আল্লাহ তাআলা বেষ্টন করলেন, সিদরাতুল মুনতাহা। ওরে জিবরাইল, সবুজ সবুজ পাতা, বড় বড় পাতা, এই পাতার মাধ্যমে সবুজ পাখি যে পাগুলো পড়ে, কল্লাগুলা নিচে। কারণটা কি? এমনি করে জিব্রাইল বলেন, ও আল্লাহর নবীজি, ওই যে সবুজ গোলাপ পাখি আপনি দেখেন, এইটি কিন্তু আসলে দুনিয়ার কোনো পাখি না। সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন আপনার মার গর্ভে ছিলেন, কে ছিলেন? মা গর্ভে যখন আপনি ছিলেন, সমস্ত ফেরেশতা আবদার করছেন যে আল্লাহ আপনার শেষ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করবেন। ওগো নবীজি, আপনি যখন মার গর্ভে ছিলেন, সমস্ত ফেরেশতা আবদার করছেন আপনার চেহারা দেখার জন্য। ও নবী, আপনার চেহারা দেখার জন্য সমস্ত ফেরেশতারা পাখির পোশাক পরিধান করেছে। কের পোশাক পরিধান করেছেন? পাখির পোশাক পরিধান করেছেন, সবুজ পাকা। এরে জিব্রাইল, পাগুলো পড়ে কল্লা দিকে নিচে। কারণটা কি? আপনাকে সিলিন্ডার করছে। সুবহানাল্লাহ। কি করছে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি আসার দীর্ঘদিন আগে ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার বন্ধু পেয়ারা হাবিবকে দেখতে চাই। এ জিব্রাইল, আপনার সম্মানের কারণে প্রদর্শন করার জন্য পাগুলা উপর দিকে, কল্লাগুলা নিচের দিকে, তার দ্বারা প্রমাণ বহন করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দামি মানুষ। ঠিক না বেটি? দামি না? দামি না কম দামি? হ্যাঁ বাবা, আল্লাহর কসম করে বলি, যত নবী পৃথিবীতে আগমন করলেন, সমস্ত নবীর সর্দার। ঠিক না বেটি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবীকে মাফ করে দিবেন, আমাদের বিশ্ব নবীকে আল্লাহ মাফ করে দিবেন। একজন নবীর নাম ছিল মূসা নবী। নাম কি বলেন? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করছো, জান্নাতে যাব, আপনি বলে দেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলে, মূসা নবী আমি আপনাকে মাফ করলাম, জান্নাতের দিকে চলে যান। মূসা আলাইহিস সালাম সুজা জান্নাতে গিয়ে দৌড় মারবেন। যেই মাত্র জান্নাতে দিকে যাবেন, গিয়ে দেখবেন একজন জান্নাতি প্রহরী লাঠি নিয়ে দাঁড়ায় আছে। তারা কাকরাইল গেছেন, দেখছেন তো লাঠি নিয়ে দাঁড়ায়। ঠিক না বেটি? মূসা নবী বলেন, আমি যেই মাত্র গেলাম জান্নাতে প্রবেশ করব, একজন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ানো আছে। কি আছে? লাঠি নিয়ে দাঁড়ানো আছে। আমি বললাম, হ্যাঁ জান্নাতি প্রহরী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, জান্নাতে দরজা খুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আওয়াজ আসছে, আরে মূসা নবী আপনি জান্নাত থেকে চলে যান, এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জান্নাতের গেট থেকে চলে আসছেন। পরে আরেকজন নবীর নাম শুনছেন, সুলাইমান নবী। কি নবী? আরো জোরে বলেন, কোন নবী? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন,
এ পয়গম্বর, ওগো সুলাইমান নবী, আপনাকে মাফ করলাম, জান্নাতে চলে যান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দিকে দৌড় মারছে আনন্দে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহু আকবার, গিয়া যখন জান্নাতের কাছে গেলেন, গেইটে গেলেন, গিয়া দেখলেন তালা ঝুলন্ত অবস্থা, একজন জান্নাতি পরী লাঠি নিয়ে দাঁড়ানো আছেন। সুলাইমান নবী বলেন, ওরে জান্নাতি প্রহরী, মুসা নবীকে তুমি বিদায় করে দিয়েছ, আমি সুলাইমান নবী এসেছি, জান্নাতে দরজা খুলো, জান্নাতে প্রবেশ করব। এই মধ্যে চিৎকার করে আসলেন, হে সুলাইমান নবী, মুসাকে বিদায় করলাম, তোমাকে বিদায় করে দিলাম, এখন পর্যন্ত জান্নাতে যাওয়ার সময় হয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। তারপরে আরেকজন নবী নাম ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে বললেন জান্নাতে চলে যান। সুলাইমান নবী চলে গেলেন, মুসা নবী চলে গেলেন, তারপরে গেলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়া দেখলেন জান্নাতি তালা অবস্থা, একজন জান্নাতি পরী লাঠি নিয়ে দাঁড়ানো আছেন। গিয়া বললেন, জান্নাতি প্রহরী, সুলাইমান নবীকে বিদায় করলাম, মুসা নবীকে বিদায় করলাম, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছি, আমি দীর্ঘদিন পর্যন্ত আমার শরীরে পোকা ছিল, আল্লাহর আমি ধৈর্য ধারণ করেছি, হ্যাঁ জান্নাতে প্রহরী, দরজা খুলে দাও, আমি জান্নাতে প্রবেশ করব। এই সাথে সাথে চিৎকার করে আওয়াজ আসলো, হ্যাঁ রে আইয়ুব নবী, মুসাকে বিদায় করলাম, সুলাইমানকে বিদায় করলাম, তোমাকে বিদায় করে দিলাম, এখন পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ হয় নাই। তারপরে সর্বশেষ যে নবী আসলেন, একজন নবী নাম ছিল ইব্রাহিম নবী, নাম শুনছেননি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু জগৎ বিখ্যাত একজন নবী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, যান যান, জান্নাতে অনুমতি দিলাম, আপনি জান্নাতে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দিকে দৌড় মারলেন, যে মতো জান্নাতের গেটে গেলেন, গিয়া দেখলেন তালা ঝুলন্ত অবস্থা। সুবহানাল্লাহ বলেন, কি তালা ঝুলন্ত অবস্থা, গিয়া একজন লাঠি নিয়ে দাঁড়ায় আছেন। গিয়া বললে, জান্নাতি প্রহরী, এক এক করে তিনজন নবীকে বিদায় করলাম, আমি ইব্রাহিম নবী এসেছি, জান্নাতি দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে ঢুকবো। এমনি করে আসলাম, হ্যাঁ ইব্রাহিম, অনেক তুমি নাম শুনলাম, মুসা নবী, ঈসা নবী, সুলাইমান নবী, আইয়ুব নবী, অনেক তুমি নাম শুনলাম, একজন শ্রেষ্ঠ নবী ছিল, যার নাম সাইয়্যিদুল কাওনিন মুরসালিন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, একটা উম্মত কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বিদায় করে দিলেন, জান্নাতের সময় হয় নাই। এই জন্য আব্বা জানেরা, আমি আপনাদের কাছে বয়ান করে চলে যাব, অল্প সময় 4টা গুণ বয়ান করব। এক নাম্বার বলছি, একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল বেলাল। নবী ইরশাদ করেছেন, আমি মেরাজ জান্নাত আর জাহান্নাম দেখতে লাগলাম, যেই মাত্র জান্নাতে গেলাম, আমার মনে হয় সামনে পিছনে হযরত বেলাল আটাআটি করে, সুবহানাল্লাহ, কি করে বেলাল যেন হাঁটাহাঁটি করে। একটা সবুজ পাখিকে দেখলাম, একবার ওই জায়গা বসে, আরেকবার ওই জায়গা বসে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, একটা সবুজ পাখি একবার ওই দিকে বসে, আরেকবার ওই দিকে বসে, ওই পাখিটাকে? আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ও আল্লাহ নবী, ওই যে সবুজ পাখিটা আপনি দেখলেন, এইটা সাধারণ কোনো মানুষ না। কে? আল্লাহ নবী জিজ্ঞাসা করার পরে বললেন, এইটা হলো আপনার বেলাল। সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো আপনি দেখলেন, এক পাখি এই দিকে যা, আরেকটা ওই দিকে যা, জান্নাত গুলা ভ্রমণ করা শুরু করলো। অগণবিজি, এইটা সাধারণ কোনো মানুষ না, এইটা হলো আপনার বেলাল। কিয়ামতের কঠিন ময়দানে 8টা জান্নাতে দরজা খোলা থাকবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 8টা জান্নাতে দরজা খোলা থাকবে। যে কোনো জান্নাত দিয়া হযরত বেলাল প্রবেশ করা সম্ভব হবে। সুবহানাল্লাহ। এই জন্য 3জন মানুষ ছিল কালো। কয়জন? আরো জীবন কয়জন? 3জন মানুষ ছিলেন কালো। দুনিয়ার কালোর মতো না, দুনিয়ার কালো আমরা কালোর মতো না। আমরা তো কারোর মেয়ে ব্যয় করতে পারি না, অনেক মেয়ে পছন্দ করে না। বেলাল এমন কালো ছিলেন। বেলালকে বলা হইতো কালো কাউয়া বলতো। কাক কি বলতো? কালো কাউয়া, কাউয়া বলতো। তার বাবাও ছেলে গোলাম, তার মাও ছেলে গোলাম। আল্লাহ নবী যখন মেরাজ করে দুনিয়াতে চলে আসছেন, আল্লাহ তাআলা মেরাজ করে যখন আল্লাহর পয়গম্বর চলে আসছেন দুনিয়াতে, আল্লাহ রাসূল হযরত আবু বকর, উসমান তাদেরকে বললেন, হযরত বেলাল কোথায় থাকে? আমার দরবারে ডাইকে আনো। সুবহানাল্লাহ। কি করো? আমার কাছে ডাইকে আনো। গিয়া সালাম যা, আসসালামু আলাইকুম বেলাল, আল্লাহর পয়গম্বর আপনাকে ডাকছে, আপনি যাওয়ার জন্য। বেলাল ভাবতেছে, না জানি আল্লাহর পয়গম্বর কি বলে। বেলাল বলেন, আমি ছোট ছোট কদম দিয়ে চলে গেলাম নবীর দরবারে। নবী তার মাথায় হাত দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনি, আল্লাহুম্মা মুহাব্বাদিনি, আল্লাহুম্মা বিলাল জান্নাতি জান্নাতি। নবী তার মাথায় হাত বুলাইয়া দিলেন আর বললেন, বেলাল তুমি বড় সৌভাগ্যবান ব্যক্তি। জোরে বলেন, কি ব্যক্তি? বেলাল বলেন,
ও নবী, আমি আবার সুবান, আমি ভালো ব্যক্তি কেমনে বললেন? আমার বাড়ি তো কোনো মদিনার কোনো সম্ভ্রান্ত পরিবারে না, মক্কার সম্ভ্রান্ত পরিবারে আমার কোনো যুবক না। আমার বাড়ি হাবশা দেশে। কোথায়? জুড়ে বলেন কোথায়? ও নবী, আমার বাড়ি হাবশা। আমার মাও মদিনার গোলাম, বাবাও মদিনার গোলাম, অন্যের বাড়ি কাজ করে। এই জন্য বেলালকে বলতেন গোলামের ঘরে গোলাম। হে যুবক বাবা, হে মুরব্বী বাবা, আপনাদেরকে বলি দেই, শরীরের কালা দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবো না। শরীরের কালার যদি সুন্দর হয়, চামড়া যদি সুন্দর হয়, আপনি জান্নাতে যাবেন নিশ্চিত না। কালো যদি হন, জান্নাতে যাবেন নিশ্চিত না, জাহান্নামে যাবেন নিশ্চিত না। হযরত বিশ্বনবী বলেন, আমি বেলালের মাথায় হাত বুলিয়ে দিলাম, বেলালের জন্য দোয়া করলাম। বেলাল বলেন, নবীজি আমাকে যে ভাগ্যবান বললেন কোন কারণে? আমার কি আমল আছে? এমনি করে বললেন, বেলাল আমি জানি তোমার বাবাও কাজের মানুষ, তোমার মাও কাজের মানুষ, তোমাকে বলে মদিনার লোক গোলামের ঘরে গোলাম। এরে বেলাল, দুনিয়ার মানুষ তোমাকে কাজের মানুষ বলতে পারে, কালো কাওয়া বলতে পারে। বেলাল রে, আমি যখন জান্নাতে যাই, ভ্রমণ করি, জান্নাত আর জাহান্নাম দেখি। প্রত্যেকটা জান্নাতের তলদেশ দিয়া, উপর দিয়া, নিচে দিয়া একটা সবুজ পাখি 24 ঘন্টা তোমাকে ডাকাডাকি করে। বেলাল চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আমি যে আপনার দরবারে থাকি, একদিন, 2 দিন, 3 দিন না, 13 বছর পর্যন্ত আমি গোলাম ছিলাম। আমি সাধারণ গোলাম ছিলাম না। আমাকে নাকে রশি লাগাইছে, হাত পা রশি লাগাইছে। ওগো আল্লাহর পয়গম্বর, হাত পা রশি লাগায়া যুবক ছেলে পেলে টানা হেঁচড়া করছে। ও নবী, 100 বছর পর্যন্ত যদি আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আর যদি বেঁচে থাকি, আমাকে সারাদিন পর্যন্ত যদি কাফেররা আঘাত করে মারে, আর যদি আমাকে কষ্ট দেয়, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো যন্ত্রণা। তার কারণ হলো একটা কথা। কিন কারণ? অগরবেজি, 1 নাম্বার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে আমি বেলালকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেব, পৃথিবীর কোনো প্রাণী যদি আমার জন্য দোয়া না করে, আমার জন্য কেউ আফসোস না করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমি বেলাল যদি কালো হয়, আমার বাবাও যদি গোলাম হয়, আমিও যদি গোলাম হই, নবীজি আমার কোনো আফসোস নাই। তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে জায়গা করে দিবে। এই জন্য বলি, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মহান রব্বুল আলামিন আপনাকে আমি মাফ করে দিবেন, এই জন্য বললাম সুন্দর চামড়াতে জান্নাতে যাওয়া যাবে না। আবার কালো মানুষও যদি হন, আপনি জাহান্নামে যাবেন। কোনো কোরআনে হাদিসে নাম নাই। সুন্দর যদি হন, আপনি জান্নাতে চলে যাবেন। একটা কিতাবের মাধ্যমে নাই, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন নাই। এই জন্য বলি, হযরত বেলাল ছিলেন পৃথিবীর 1 নাম্বার কালো। ঠিক না বেঠিক? একজন কালো মানুষ। নবী বলছেন, বেলাল তোমার 2-1টা আমলের কথা বলো, যাতে তোমার আমলগুলো আমি শুনতে পারি। এমনি করে বেলাল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওগো নবীজি আমার মধ্যে কোনো আমল নেই, আমার মধ্যে কোনো বরকত নেই, কোনো আমল নাই। একটা আমল নবী আমার মধ্যে আছে। যে কোন আমল? ও নবী, 24 ঘন্টা আমি বেলাল যদি ঘুমাই, আমি পবিত্রতার সাথে ঘুমাই। প্রস্রাব পায়খানা করা পরেও আমি ঘুমাই যদি পবিত্রতার সাথে ঘুমাই। রাত্রে যদি কোথাও হাঁটাচড়া করি, আমার শরীর যদি নাপাক হয়ে যান, আমি পবিত্রতার সাথে চলি। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার মধ্যে কোনো আমল নাই, আমার বাড়ি নাই, গাড়ি নাই, মদিনার বিষয়ে কোনো ব্যবসা নাই, মদিনার কোনো খেজুরের বাগান নাই। আল্লাহর হাবিব কিয়ামতের কঠিন ময়দানে সম্পদে আমি আল্লাহর দরবারে যাব, এরকম কোনো আমার সয় সম্পদ নাই। একটা আমল শুধু আমার মধ্যে আছে। তোমার মধ্যে কোন আমলটা আছে বেলাল, তুমি বলো। বেলাল বলেন, নবীজি এই আমলটা আমার মধ্যে আছে। একটা আমল হলো, আমি 24 ঘন্টা মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার জন্য আমার শরীরটা পবিত্র রাখি। আমি পবিত্র রাখি। দুনিয়ার সম্পদ আমার বলতে নাই। বা আমি যেদিন হাবশা থেকে যেদিন এসেছিলাম, নবীজি বাবাও এসেছিল, মা আমার এসেছিল, একটা মানুষ আমার পক্ষে ছিল না। আমাকে বড় বড় কাফেররা অত্যাচার করে আমার শরীরে মরম দিয়া, পাথর দিয়া, আগুনে নিক্ষিপ্ত করেছে। তারপরে আমি কখন আমার রব আল্লাহকে আমি কখনো বলি না। এই জন্য বাবারা বলি, আমরা তো অনেক সময় বলি
হুজুর আমি গরিব মানুষ, আমার বাড়ি নাই গাড়ি নাই, কেমনে চলি? বাবাজিরা, বাড়ি আর গাড়ি লাগে না, কোটি টাকার মালিক হয়ে গেলেন। এই জন্য বড় বড় কবি বলছেন, টাকা পয়সা নেবেন কোথায়, কাপনের তো পকেট নাই, ঠিক না বেঠিক? আমরা ধনী হইলে প্রশংসা করি, গরিব বলে নিন্দা করি। গরিব যদি ওই সমাজে মূল্য নাই, দাম নাই। বেলাল এমন একজন বংশ থেকে এসেছিলেন, তার বংশ ছিল একদম গরিব। নবী ইরশাদ করেছেন, যদিও বেলাল গরিব ছিলেন, কিন্তু দুনিয়ার মধ্যে গরিব ছিলেন। পরকাল কঠিন ময়দানে আমাকে যখন আল্লাহ মাফ করে দিবেন, নবী বলছেন, কেলা বলছেন, নবী বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যখন আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দেওয়ার পরে আল্লাহ বলবেন, নবী দীর্ঘদিন পর্যন্ত দিনের কাজ করতে গিয়া আপনি রাস্তায় মার খেয়েছেন, আঘাত করেছেন, অনেক মানুষ কটূক্তি করেছেন। আল্লাহর পয়গম্বর আর কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। ওগো নবীজি, আমি মহান রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিলাম, আপনি জান্নাতে চলে যান। কোথায় চলে যান? আপনি জান্নাতে চলে যান, আপনি জান্নাতে চলে যান। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ফয়সালা হয়ে যাবে, আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে আমি বিলালকে চিৎকার করে আওয়াজ করব, কাকে? আরো জোরান, কাকে? বিলাল, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এ বিলাল, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বেলাল ফয়সালা হয়ে গেছে। নবী বলেন, আমি গুড়াই আহরণ করব কোথায়? আমি গুড়াই সওয়ার হব। যেদিন গুড়াই সওয়ার হয়ে যাব, সেদিন তো আমি জান্নাতি নিশ্চিত, জান্নাতে রওনা করব। বেলাল, কোটি কোটি মানুষ থাকবেন, সেদিন আমি বেলালকে তালাশ করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বেলাল, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবেন, দুইজন তিনজন না। এই যে মাহফিলে কয়জন লোক, এমন লোক থাকবেন না। হাদিসে প্রমাণ এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে জ্বালাদান পালেন তো আপনারা, জ্বালাদান যেমনি গোছা, কিয়ামতের কঠিন ময়দানে এরকম করে মানুষ গোজাবেন, মানুষ উত্তোলন হবেন, উঠবেন। কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ থাকবেন, সেদিন নবী বেলালকে তালাশ করবেন। সুবহানাল্লাহ। আরে বেলাল, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করেছেন। নবী জান্নাতে যাওয়ার জন্য বুড়া একটা বাহন থাকবেন, ঘোড়ায় নবী উঠবেন, চাবুক মারবেন। আল্লাহ রাসূল চতুর্দিকে কুজাকুজি করবেন, বেলাল কোথায়, বেলাল কোথায়, বেলাল কোথায়? কুজাকুজি করতে করতে বেলালে হঠাৎ করে হাত উঠাবেন, আল্লাহুম্মা রব্বিনি আল্লাহুম্মা সালাতি কিয়ামাহুল্লাহু। ওগো নবীজি, আমি তো অপেক্ষা করছি আপনার জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমি অপেক্ষা করছি আপনার জন্য। আল্লাহ রাসূল বলবেন, বেলাল তাড়াতাড়ি আসুন, আমার গোড়ার লাগামে ধরো। কোথায় ধরো? আরো জোরে, কোথায় ধরো? এ বেলাল, আমার গোড়ার লাগামে তুমি ধরো। বেলাল গোড়ার লাগামে ধরবেন, ধরে 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 নবী বলবেন, জান্নাতে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। এক কিতাবের মধ্যে আছেন, নবীর আগেও বেলাল জান্নাতে চলে যাবেন। যদি সামনে রশি থাকে, আগে ঢুকবে নবী না বেলাল? জোরে বলেন, কে? বেলাল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে মাফ করেছে, আর গুড়াই আমি আহরণ করব, গুড়া দিয়ে পৃষ্ঠ উঠে আমি জান্নাতে চলে যাব। আমার গুড়ার লাগামে তুমি ধরবা, গুড়া তো সামনে দিয়ে তুমি যাবা। এক হাদিসে ইরশাদ করেছেন, নবীর আগে বেলাল জান্নাতে যাবেন, তার কারণ হলো গুড়ার লাগাম তো ধরবেন বেলাল, ঠিক না বেঠিক? ওগো নবীজি, এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে? যদিও আমি কালো, আমার কোনো দাম নাই, কোনো মূল্য নেই। ও নবী, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন আমাকে তালাশ করবেন, সন্ধান করবেন, আমার যে ভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। বেলাল মুস্কি হাসি দিলেন, নবীকে জড়ায় ধরলেন, কপালে চুমুকাইলেন। তারু নবী, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালের মাথায় হাত বুলিয়ে দিলেন, তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বিলালাম তাকাব্বাল বাইনা সালাতা জান্নাতিল আল্লাহ। ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আমি বেলাল যদি জান্নাতে যাই, আমার কোনো আফসোস নাই। দুনিয়ার কষ্ট যদি একদিন, দুদিন, 3 দিন, কেন 3000 বছর পর্যন্ত হায়াত পাই, 3000 বছর পর্যন্ত কষ্ট করি, ওগো নবীজি আমার মনে কোনো কষ্ট নাই। তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে আমার মতো কালো ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য 1 নাম্বার কালোর নাম বললাম। কয় নাম্বার? বয়ান কিন্তু মাত্র শুরু, গুণ তো বলছি না, হলে একটা ব্যক্তির নাম বললাম। ওই যে ব্যাগ গুণ বয়ান করি 3 দিন লাগবো। কয়দিন লাগবো? আমার যে টাইম দিয়েছে টাইমও তো শেষ করে যাবে, 11টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে।
এই জন্য নবী ইরশাদ করেছেন, একটা ব্যক্তির গুণ শুধু বয়ান করলাম, কয় ব্যক্তির? এক ব্যক্তির, একটা শুধু মানুষের গুণ বয়ান করলাম। এখন যে চারটা গুণ আল্লাহ তাআলা বলছেন লুকমানের মাধ্যমে, কয়টা গুণ বলছেন? চারটা গুণ বলছেন লুকমান হাকিম। আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, এটা সাধারণ মানুষ ছিলেন আপনার আমার মতো। ওই লুকমান হাকিমের করতে একটা সন্তান ছিল। কয়টা? জোরে বলেন কয়টা? একটা সন্তান ছিল। এমন আদর্শ সন্তান ছিল, আপনার আমার সন্তানের মতো না। আপনি আমার সন্তানকে বলেন যে বাজার থেকে গিয়ে সারা নোগা, তে দেখবেন সন্ধ্যা রুড্ডুমুড্ডু খেলায় আর সন্ধ্যায় 5টা আইছে। যদি বলেন যে বাবা তোমাকে পাঠালাম তাড়াতাড়ি আসার জন্য, দেরি হয়েছে কেন? কত শোনে দেরি হয়েছে কেন? আর বন্ধু বান্ধব আছে না? আল্লাহু আকবার। লুকমান হাকিম একজন ব্যক্তি ছিলেন, খুব দামি, উনিও কালো ছিলেন। তার করতে একটা সন্তান আসছে দুনিয়াতে। আসার পরে সন্তানকে 4টে নসিহত করছেন। এই মাত্র বয়নে ঢুকতেছি, কয়টা নসিহত করছেন? 4টে নসিহত করছেন। খুব ভদ্র ছিলেন সন্তান। বাবা, 1 নাম্বার নসিহত হলো তুমি বাপ মার খেদমত করবা। কার খেদমত করবা? আরো জোরে বলেন, কার করবা? আল্লাহ। সন্তানকে নসিহত করার পরে যে 4টে নসিহত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছে। কি করছেন? পছন্দ করছেন। তার কথাগুলো পছন্দ করার কারণে আল্লাহ তাআলা একটা সূরার নাম দিয়েছে, সূরা লুকমান। সুবহানাল্লাহ। সূরার নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এমন একজন মানব পাঠাইলেন লুকমান। তার সন্তান ছিলেন খুব আদর্শ, খুব ভালো। বলল, বাবা, যেদিন থেকে তোমার সন্তান, তুমি আমার সন্তান, যেদিন থেকে তোমার যৌবন আসে বুঝো, সেদিন থেকে তুমি বাপ্পার খেদমত করবা। কার খেদমত করবা? বাপমার খেদমত করবা। দেখেন সন্তান কত ভালো। বলল, আব্বাজি, আমি কার মতো খেদমত করবো? এমন একটা ব্যক্তির নাম বলেন। লুকমান হাকিম বললেন, একজন ব্যক্তি যার নাম হল ওয়াইসুল কারণী। নাম কি? আমরা ওয়াজ করিনি, কই ওয়াইজুল ফাকরা, কই ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ। নাম হলো ওয়াইসুল কারণী। বাবা, তুমি ওয়াইসুল কারণী মতো তোমার বাপমার খেদমত করবা। বলল, আব্বাজান, ওয়াইসুল কারণী বাড়ি কোথায়, ঘর কোথায়? তার বাড়ি হলো বিশাল দৌড়ে পাহাড়ি অঞ্চলে। তার বাপমার খেদমত করার কারণে নবীর যুগের মানুষ ছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু নবীকে তিনি দেখতে পারেন না। যারা ইমানের সাথে নবীকে দেখছেন তাদেরকে সাহাবী বলা হয়, যারা নবীকে দেখেন তাবি বলা হয়। ওয়াইসুল কারণী তাবি ছিলেন, সম্মানিত তাবি ছিলেন। তার বাড়ি ছিলেন পাহাড়ি অঞ্চলে, নবীর যুগের মানুষ ছিলেন। কিন্তু নবীকে দেখার সাক্ষাৎ করা তার ভাগ্য হয় নাই, তার নসিবে হয় নাই। একদিন তার মার কানে কানে বললেন, আম্মা জান, আমি বিশ্বনবীর মানুষ, বিশ্বনবীর যুগের মানুষ, কিন্তু নবীকে কখনো দেখতে পাই নাই। আপনি যদি অনুমতি দিতেন, আমি নবীর শহরে মদিনার দেশে যাইতাম, নবীর সাক্ষাৎ করতাম। কার সাক্ষাৎ করতাম? নবীর সাক্ষাৎ করতাম। আপনি যদি অনুমতি দিতেন। ওয়াইসুল কারণী বলার পরে তার মা বললেন, বাবা, তুমি মদিনা চলে যাও, নবীর সাক্ষাৎ তুমি করো। আল্লাহু আকবার। তার মা একটা কথা বলেন, বাবা, সন্ধ্যা যখন হয় বাড়িতে চলে আসবাম। থাকবা না, কি করবা? সন্ধ্যা যখন হয় বাড়িতে চলে আসবাম। ওয়াইসুল কারণী তিনি যাইতে যাইতে মদিনা প্রবেশ করলেন, নবীর বাড়িতে। কারো বাড়িতে? যেই মাত্র প্রবেশ করলেন, একটা ছোট্ট করে করেছিলেন, খেজুরের সারা পাড়া, খেজুরের সারা পাড়া ছিলেন। সালাম দেন, আসসালামু আলাইকুম। ঘর থেকে একজন মেয়ের কণ্ঠে আওয়াজ আসলো। কার কণ্ঠে? মেয়েটা কিন্তু সাধারণ মেয়ে নাম, যারা আমরা সবাই আম্মা জান বলেছি। আয়েশা নাম কি? ঘর থেকে আওয়াজ আসলো। ওয়াইসুল কারণী বললেন, আম্মা জান আয়েশা, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আল্লাহর নবীর বিবি। কার বিবি? আপনি আল্লাহর পয়গম্বরের বিবি। ও আম্মা জান আয়েশা, আমার বাড়ি পাহাড়ি অঞ্চলে, নবীর সাক্ষাৎ করার জন্য বাড়িতে এসেছি। আল্লাহর পয়গম্বর কোথায়? বললেন, আল্লাহর পয়গম্বর বাড়িতে নাই, চলে গেলেন দাওয়াতের কাছে। কোথায় চলে গেলেন? ও আম্মা জান আয়েশা, আমার অঞ্চলে কিছুদিন যাইতে না যাইতেন আবার প্রেম জাগলো। কি জাগলো? কথা বলেন। আবার প্রেম জাগলো, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। আবার তিনি পাহাড়ি অঞ্চল থেকে তার মার কাছ থেকে বিদায় নিন, আম্মা জান, যদি আপনি অনুমতি দেন আমি আবার পাহাড়ি অঞ্চলে যাব। আল্লাহু আকবার। তিনি আবার মদিনার দেশে গেলেন। যেই মাত্র মদিনার দেশে গেলেন, আবার বাড়িতে ঢুকলেন, কে দেখলেন আল্লাহর পয়গম্বর বাড়িতে নাই। কে বাড়িতে নাই? আমার দিকে তাকান, কে আল্লাহর পয়গম্বর বাড়িতে নাই। চলে গেলেন দাওয়াতের কাছে। আম্মা জান আয়েশা বলেন, ওয়াইসুল কারণী, একদিন 2 দিন তুমি এসেছ, আল্লাহর পয়গম্বর বাড়িতে নাই। চলে গেলেন দাওয়াতের কাছে। দাওয়াতের কাছে চলে গেলেন।
ওই সুলকানি একটা চিঠি লিখলেন আম্মাজান আয়েশা, একদিন করে 2 দিন আসলাম, একদিনও সাক্ষাৎ আমার নসিব হলো না। আবার পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। আবার 3 দিন পরে, কিছুদিন পরে আবার নবীর প্রেম জাগলো, নবীর সাক্ষাৎ করার জন্য আবার তিনি নবী মদিনা দেশে আসলেন। আল্লাহু আকবার। একদিন করে 3 দিন আসলেন, একদিন নবীর সাক্ষাৎ তার নসিবে হলো না। 3 দিন যখন আসলেন, চিঠি লিখলেন আম্মাজান আয়েশা, একদিন করে 3 দিন এসেছিলাম নবীর সাক্ষাৎ করার জন্য, একদিনও সাক্ষাৎ নসিব হলো না। ও আম্মাজান আয়েশা, নবী যখন আসবেন বাড়িতে, আপনি চিঠিগুলা নবীর কাছে দিবেন। কার কাছে দিবেন? জোরে বলেন, কার কাছে দিবেন? নবীর কাছে চিঠিগুলা দিবেন। আম্মাজান আয়েশা আল্লাহর পায়গাম্বর যখন কিছুক্ষণ করে বাড়িতে তাসটি বাংলেন, চিঠি দিলেন নবীর কাছে। কার কাছে? নবী চিঠি পড়ে আর কান্দে। সুবহানাল্লাহ। কি পড়ে? নবী চিঠি পড়ে আর কান্দে। নবী চিঠি পড়ে। আম্মাজান আয়েশা বলেন, ও আল্লাহর পায়গাম্বর, একজন পাগলা ব্যক্তি এসেছিল, তার বাড়ি অনেক দূরে, আপনি কোনোদিন দেখেন নাই, আপনি চিঠি পড়েন কান্দেন, কারণটা কি? ওই লোকটার গুণ কি আপনি বলেন? আল্লাহর পায়গাম্বর আয়েশা, তুমি লোকটার গুণ সম্পর্কে জানো না। যদি লোকটা আমাকে দেখে নাই, আমারও কপাল খারাপ, তারও কপাল খারাপ। সুবহানাল্লাহ। আয়েশা, এমন একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছিল, সাধারণ মানুষ না, পাহাড়ি অঞ্চল থেকে সেজদার রুকু দিলে আল্লাহ তাআলা উম্মতের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছিল, আমার কপাল খারাপ, তার সাথে সাক্ষাৎ আমার হলো না, তারও কপাল খারাপ, তার সাক্ষাৎ হলো না। আবু বকর, উসমান, একটা চিঠি লিখবো, ওই চিঠি তোমরা পাহাড়ি অঞ্চলে চলে যাইবা। কার কাছে যাইবা? ওই সুলকারণীর বাড়িতে তোমরা চলে যাবা, পাহাড়ি অঞ্চলে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমি এই চিঠির মধ্যে লিখলাম, চিঠির মধ্যে লেখা আল্লাহর পয়গম্বর একদিন করে 3 দিন মদিনায় এসেছিলাম আপনার সাক্ষাৎ করার জন্য, আমার সাক্ষাৎ নসিব হলো না। ও নবীজি, আমার করার সাক্ষাৎ হলো না। আমার এক ঘরে একজন বিদ্যামা আছে, মার্কেট মুত করার কারণে আমি মদিনা থাকতে পারি না। নবীর চিঠির মধ্যে লেখলেন ওই সুলকারণী, আমি নবীর সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই। আবু বকর উসমানকে বললেন, আমি চিঠি লিখলাম, তোমরা চলে যে পাহাড়ি অঞ্চলে ওই সুলকারণী বাড়িতে চলে যাবা। চিঠির মধ্যে লেখা ওই সুলকারণী, আমি নবীর সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কসম করে বলি, আমি নবীর সাক্ষাৎ করা চাইতেন, তোমার ঘরে বিদ্যা বাপ্পার খেদমত করা উত্তম করে দিলাম। এই জন্য ছিলেন লুকমান হাকিম, তার সন্তানের নসিহত করেছিলেন। আরো 3টা নসিহত বাকি, বয়ান করার সুযোগ নেই, অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করে দিলাম। হুজুর চলে আসছেন, আর বয়ান করতে পারবো না। 3টা গুণ বাকি রইল। 3টা গুণের ভিতরে আরেক নাম্বার গুণ হলো, যে ব্যক্তি বাপ মার খেদমত করবেন 4টা বরকত আল্লাহ দান করবেন। যদি খেদমত না করেন 3টা গজব হবে। 1 নাম্বার গজব হবে, যে যুবক তার বাপ মার খেদমত করবেন না, ইন্তেকাল করার সময় তার জবান থেকে কোনো কালমা বের হবে না, রিজিকে বরকত হবে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহর কসম করে বলি, যেই যুবক তার বাপ মার খেদমত করবে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আজিমে স্থান পাবে না, আল্লাহর ভালো জায়গা স্থান পাবে না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহুম্মা আবি মুহাব্বাতি ইল্লাল্লাহ, যে ব্যক্তি বাপ মার খেদমত করেন, বাপ মাকে সন্তুষ্ট করতে পারবেন, 8টা জান্নাত ওই যুবকের জন্য জান্নাত বলে রাখাটা কি করবে? সম্মানিত মুহতারাম, একটা মানুষের 2টা মানুষের গুণ বয়ান করলাম, 4টা নসিহতের ভিতরে একটা নসিহত করলাম, বাকি 3টা নসিহত আপনাদের মাঝে রেখে গেলাম। যদি কখনো মালিক তৌফিক দান করেন, আসার সৌভাগ্য হয়, 3টা গুণ বয়ান করব। আজকে এখানে আপনাদের স্বাস্থ্য, আপনাদের সুন্দর দেহকে স্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।